2024-এর ৫ আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে কর্মীদের উৎসাহ বোনাসের নামে বড় অঙ্কের অর্থ বরাদ্দের ঘটনা ঘটেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে। সে সময়ে সরকারবিহীন দেশে ঠিক ৭ আগস্ট নিয়ম নীতির তোয়াক্কা না করেই একযোগে ৫টি উৎসাহ বোনাসের নামে কর্মীদের দেয়া হয় প্রায় ২৯০ কোটি টাকা। বিপুল পরিমাণ এই অর্থ বরাদ্দের ছিল না বোর্ড কিংবা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন। ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ বলছে সে সময় কর্মকর্তাদের তীব্র দাবির মুখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাকিটা সাদিয়া লাবণীর প্রতিবেদনে। রাজনৈতিক পট পরিবর্তন ও সরকারবিহীন অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে সোনালী ব্যাংকে ঘটে যায় এক নজিরবিহীন ঘটনা। ২০২৪ সালের ৫ আগস্টের ঠিক ২ দিন পর ৭ আগস্ট ব্যাংকের কর্মীদের একযোগে দেয়া হয় ৫টি উৎসাহ বোনাস। কোনো রকম আগাম অনুমতি ছাড়া দেয়া এই বোনাসের পেছনে ব্যয় হয় প্রায় ৩০০ কোটি টাকা। তৎকালীন সেই বিশৃঙ্খল পরিস্থিতিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দূরে থাক, বোনাস ছাড়করণের সময় বোর্ডের অনুমোদনও নেয়নি ব্যাংকটি। অর্থ বিতরণের পরদিন অর্থাৎ ৮ আগস্ট ৮৭০তম বোর্ড সভার পেছনের তারিখে এই বোনাসের অনুমোদন নেওয়া হয়। তবে পর্ষদের সায় মিললেও বিপত্তি বেঁধেছে অর্থ মন্ত্রণালয়ে। অনুমোদন চেয়ে সোনালী ব্যাংক বারবার চিঠি দিলেও দীর্ঘ ২ বছরে মেলেনি অর্থ মন্ত্রণালয়ের সায়। মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে, তৎকালীন সময়ে কর্মকর্তা কর্মচারী ও এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০২৩ সালের মুনাফার উপর ৬টি বোনাসের দাবি তোলা হয়। এক পর্যায়ে পরিস্থিতি চরম আকার ধারণ করলে ব্যাংকের চেইন অব কমান্ড ভেঙে পড়ার আশঙ্কায় বোনাস ছাড় করতে বাধ্য হয়। ব্যাংকের মধ্যে শৃঙ্খলা রক্ষা না করা গেলে তখন কিন্তু সকল কার্যক্রমের মধ্যে একটা বিঘ্ন ঘটে। তো সেটা খুব জরুরি ছিল, শৃঙ্খলা ধরে রাখা, ব্যাংকের স্বাভাবিক কার্য পরিবেশ, কর্মপরিবেশ এটাকে ঠিক রাখার জন্য এটা দরকার ছিল। আসলে আমরা সবসময় বলছি যে ওই সময় যেটা হয়েছে হয়তো আপেক্ষিকভাবে মনে হচ্ছে যে একটু বেশি, কিন্তু সোনালী ব্যাংকের যে আর্থিক ক্যাপাসিটি সেই তুলনায় কিন্তু আসলে বেশি না। নিয়ম বহির্ভূত এমন বোনাস কাণ্ডে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা জানতে চাওয়া হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংকের পূর্ণ নিয়ন্ত্রণ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হাতে। মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে অনুরোধ না করা পর্যন্ত এই বিষয়ে তাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। বিষয়টা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দেখছে, সেই ব্যাপারে আমাদের কোনো মত প্রকাশ করবে না। যদি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংককে ইনভলভ করে যে আপনারা এই ব্যাপারটি দেখুন অথবা এই ব্যাপারে মতামত দেন, তখন বাংলাদেশ ব্যাংক দেখবে। আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের আর্থিক সক্ষমতা থাকলেও মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদন ছাড়া এভাবে সক্রিয় সিদ্ধান্ত নেওয়া মারাত্মক নিয়ম লঙ্ঘন। গভর্নমেন্টের সাথে কথা বলি, গভর্নমেন্টের প্রক্রিয়ার মধ্যে থেকে যদি হয় অর্থ বিভাগ তখন এটা হয়তো নিয়ে আর কোনো ধরনের দ্বিমত করবে না, তখন হয়তো কোঅর্ডিনেশনটা বেটার হবে। কিন্তু এমনিতেই যদি নিজস্ব সিদ্ধান্তে নেয়, এটা একদম চরমভাবে ভায়োলেশন অফ দ্য গভর্নমেন্টস পলিসি হবে বলে আমি মনে করছি। সোনালী ব্যাংকের দাবি, বোনাস পরবর্তী সময়ে গতি ফিরেছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। ২০১৩ সালে রেকর্ড ৩,৮৪৬ কোটি ১৯ লাখ টাকা পরিচালন মুনাফা করেছিল সোনালী ব্যাংক। তো আমরা মনে করি যে তাদেরকে মোটিভেটেড রাখলে ব্যাংকের আর্থিক দিক থেকে অন্য সব দিক থেকে কিন্তু ভালো থাকে, ভালো করে। সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা।